মা কালীর পুজো তো চলেই আসলো, আর মাত্র গোনাগুনতি কয়েকটা দিন বাকি রয়েছে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আজকের ব্লগ ভিডিওটা কোনো কাজকর্মের ব্লগ ভিডিও না বন্ধুরা। আজকে চলে গেছিলাম আমাদের বিখ্যাত পাগলাহাট মা কালীর মন্দিরে পুজো দিতে। তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই ভালো লাগবে ভিডিওটা। আর যারা হচ্ছে আমাদের দিকের এই পাগলাহাট মন্দির দেখেছো, তারা যদি ভিডিওটা নাও দেখো তাও চলবে, কিন্তু যারা দূর দূরান্ত থেকে দেখছো, যারা নাম শুনেছো হয়তো বা কখনো দেখোনি, তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখতে পারো। কারণ আমাদের এই পাগলাহাট বিখ্যাত মা কালীর মন্দির হচ্ছে অনেক অনেক দিনের পুরনো। ছোটোর থেকেই দেখি মা জেঠিমারা এখানে পুজো দিতে যায়, আমাদেরকে নিয়ে নিয়ে যেত। তো কত বছরের পুরনো আমি সেটা বলতে পারবো না, কিন্তু অনেক আগের থেকে এখানে পুজো হচ্ছে। তো এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোক এসে এখানে পুজো দিয়ে যায়। কারণ যারা যেটা মনের মনস্কামনা বলে যায় বা বলে, অবশ্যই কিন্তু মা তাদের মনস্কামনা অবশ্যই পূরণ করে। যদি তুমি মন পরিষ্কার রেখে মার কাছে কিছু চাও, অবশ্যই মা কখনোই ফিরিয়ে দেবে না। তো আমার কিন্তু এই মায়ের মন্দিরে যেতে খুবই ভালো লাগে। আগে মা জেঠিমাদের সঙ্গে যেতাম, এখন যেহেতু বিয়ে হয়ে গেছি, বড় হয়ে গেছি, মেয়েকে নিয়ে বড়বাবুকে নিয়ে চলে যাই। খুবই ইচ্ছে করে কিছুদিন পরে পরেই যেতে, কিন্তু বাড়ির থেকে তো কিছুটা দূর, আর মনে করো বাড়িতেও কাজকর্ম থাকে, মেয়ের স্কুল টিউশন থাকে, তাই সব সময় যেতে পারি না। এখন যেহেতু দুর্গাপূজার জন্যে মেয়ের স্কুল ছুটি আছে, তাই মন চাইছিল অনেক দিন থেকেই মায়ের মন্দিরে যাব। চলে গেছিলাম পুজো দিতে। তো অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, জানো কি বলো তো, যার যেটা পূরণ হয় সব কিছু এসে মাকে মানত করে যায়, তারপরে এসে পুজো দিয়ে যায়। এখানে কিন্তু বিয়েও হয়, অন্নপ্রাশন হয়, সব কিছুই কিন্তু এই মায়ের মন্দিরে হয়। আর আমাদের এই মায়ের মন্দিরটা দেখো কত সুন্দরভাবে এখন মন্দিরটা তৈরি করা হচ্ছে। আর কি মনে হয় জানি না কতদিন লাগবে, কারণ মন্দির খুব সুন্দরভাবে করছে। অনেকটা তো সময় লাগবে, কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে দেখো। তো যখন নতুন মন্দিরটা হয়ে যাবে, মাকে হয়তো নতুন মন্দিরে নিয়েই কিন্তু পুজোটা করবে, হয়তো না করবে। আর এটা হচ্ছে দেখো লোকেশন বলতে মায়ের মন্দিরের সামনেই দেখো একদম হাইরোড। এই হাইরোডটা দিয়ে কিন্তু বাস চলাচল করে। যারা দূর দূরান্ত থেকে বাস দিয়ে আসে, তখন কিন্তু এখানে নেমেই মায়ের মন্দিরে যায়। তো কি সুন্দর একটা জায়গায় আমাদের মায়ের মন্দির, তাই না? তো সবাই বলে ফেলো জয় মা কালী। আর তোমরা যদি কেউ আসতে চাও, অবশ্যই এসে পুজো দিয়ে যেতে পারো। আর কি বলে, পুজো হয়ে গেছিলো, এখন আমরা প্রসাদ খেয়ে দেখো বসে রয়েছি। আর মেয়ে এটুকু ভিডিও করছিল, আমি একটু রেস্ট করছিলাম, যেহেতু সারাদিন উপাস থেকে আর বাড়িতে রান্নাবান্না করে রেখে গেছিলাম। তার জন্য কিন্তু মনে করো পরিশ্রম হলেও না, কি বলতো, যখন পুজো আচ্চা থাকে তখন সারাদিন চলে গেলেও খিদে পায় না, একটুকু খিদে পায় না। আমারও তো পাচ্ছিল না। তো চলো টাটা, প্রসাদ খেয়েছি, রেস্ট করে বাড়ি চলে